আমি পায়েল। আজকে আমার 100 ডেজ চ্যালেঞ্জের 5 দিন। আমি চেষ্টা করছি রোজ কিছু প্রোডাক্টিভ করার, যদিও সেরকম কিছুই করা হয়ে উঠছে না, কারণ আমি সেরকম কিছু করি না। পড়াশোনা করি, খাই দাই, ঘরে বসে থাকি। আজকে বাইরে বেরিয়েছিলাম মা বাবার সঙ্গে, সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম ডে তো ঘরেতেই থাকি। আমি আলাদা করে কি করব বলো তো? যদিও সবার ভিডিও দেখি, বেশ ভালো লাগে। আমার মা রোজ বলে চেষ্টা কর না নতুনত্ব কিছু করার, কিন্তু কি করব বলো তো, মাথায় আইডিয়াই আসে না। যাই হোক, এসব কথা পরে হবে। আমি বেরোচ্ছিলাম মা বাবার সঙ্গে, মা বাবার ডাক্তার দেখানোর ছিল। বড় বাজারে একটা আয়ুর্বেদিক ডাক্তারের খোঁজ পেয়েছে, সেই জন্যই আমি রেডি হয়ে যাচ্ছিলাম। আর এই কানের দুলটা দেখছো, এটা শ্রীহরি থেকে কেনা, আমার বোন পছন্দ করে দিয়েছে। বেশ সুন্দর না? তারপরে আমি সেজে গুজে নিচ্ছিলাম। না না, এটা ভেবো না ডাক্তারখানায় যাচ্ছি সেজে গুজে, না না, অ্যাকচুয়ালি বড় বাজারটাও পুরো ঘুরে দেখবো, আর লিপস্টিকটা একটু পরি। যদিও লিপস্টিক পরার পর মুখে আমি বেঁধে নিই, ততক্ষণে লিপস্টিক আমার উঠে যায়, সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট আমি পরি, ভালো লাগে। শেষ হবে কী করে, সব তো ডেট পেরিয়ে যাবে, তাই পরি। তারপরে চুলটা ভালো করে বেঁধে নিয়ে সামনের টাকটাকে ঢাকার চেষ্টা করে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় বেরিয়ে একটা গাছের নিচে এত শিউলি ফুল পড়ে থাকতে দেখলাম, না তুলে আর থাকতে পারলাম না। তারপর পৌঁছে গেছিলাম বড় বাজার। মায়ের সঙ্গে গল্প করতে করতে, হাঁটতে হাঁটতে, আশপাশটা দেখতে দেখতে আমাদের ডাক্তারখানাও পৌঁছে গেছিলাম। ততক্ষণে বেশি লোকের ভিড় ছিল না, অথচ অনেকের কাছে শুনেছিলাম ডাক্তারখানাটা নাকি প্রচুর ভিড় হয়। হয়তো পরে হবে। তারপর ডাক্তার দেখে বেরিয়ে একটা ডাব খেয়ে নিয়েছিলাম, আমার বাবা একটা, আমি একটা। আজ প্রচুর গরম, সেই জন্য ডাব খেয়েছিলাম। আমার মা শাঁস খেতে খুব ভালোবাসে, কিন্তু সবাইকে খাইয়ে তারপর খাবে। যাই হোক, মা তো। তারপরে আমি আশেপাশের বিল্ডিংগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। কি সুন্দর দেখতে না বিল্ডিংগুলো! তারপর বিল্ডিং দেখতে দেখতে রাস্তায় হঠাৎ করে একজন বলল খুব সুন্দর নাইটি, কুর্তি, শাড়ির দোকান আছে। তাই আমরা সেটা দেখতেই ঢুকে পড়েছিলাম। সত্যিই ভালো ভালো ছিল, দামটাও খুবই রিজনেবল, বড় বাজার বলে কথা। কিন্তু আমার না সাইজগুলো ঠিক ভালো লাগেনি, মানে হয় বডি খুব চওড়া, হাতটা টাইট, হাত ঢিলে বডি টাইট। আমি জানি না, এখন তো আর সেরকম নর্মাল রাস্তার জামা কাপড় পরা হয় না, কিনি না। ওই মল থেকেও যে খুব দামি কিনি তা না, মল থেকেও সস্তাতেই কিনি, 399, যেগুলো ডেলিভারির জন্য। কিন্তু ওখানে সাইজগুলো ঠিক ভালো হয়। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে চলে গেছিলাম জগন্নাথ ঘাটে। জগন্নাথ ঘাটে ভেবেছিলাম ফুলের দাম কম নেবে, কিন্তু দামটা কিন্তু কম নেয়নি, ভালোই দাম নিয়েছিল। তারপর ফুল টুল কেনার পরে আমরা হাওড়া ব্রিজ হয়ে বাড়ি চলে এসেছিলাম। তখন রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। তারপরে বাড়ির সামনে এসে দেখলাম জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আজকে নবমী। কিছুক্ষণ দাঁড়িয়ে পুজো দেখার পরে যে কুর্তিটা কিনেছিলাম বড়বাজার থেকে, ওটাই পরে দেখছিলাম। ভিডিওতে বোঝা যাচ্ছে না, হাতটা কিন্তু বেশ টাইট হয়েছিল। তারপরে সেজে গুজেই জগদ্ধাত্রী ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসেছি।